আজকে তোমার জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন। সো গাইস, তোমাদের বলেছিলাম বার্থডে সেলিব্রেশনের পার্ট 2 ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো অলরেডি আমরা চলে এসেছি। তো পার্ট 1-এ তোমরা দেখেছিলে যে কেক কিনে নিয়ে আমরা বাড়ি এসেছি। দেখো এখন আমরা সাজাতে বসে গেছি। মায়ের জন্মদিন বলে কথা, একটুকু ঘরটাকে সাজাবো না বলো তো? তাই ভাই বোন মিলে একদম সাজাতে বসে গেছি। ভাই বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল আর আমি এইখানে বেঁধে দেব। দেখো কি সুন্দর করে বেঁধে দিচ্ছি। দিতে কতটা সুন্দর লাগছে ঘরটা, তোমরাই দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। দেখো মায়ের জন্মদিন বলে কথা, এইটুকু তো আমরা করতেই পারি তাই না, মাকে খুশি করার জন্য। মারা তো এমনিতেই খুশি, বাট যতটুকু পাচ্ছি একটু সাজিয়ে গুছিয়ে আর কি প্রেজেন্ট করার চেষ্টা করছি। দেখো তারপরেই হ্যাপি বার্থডে লেখাটা বাড়িতেই ছিল, ভাবলাম চলো একটু সুন্দর করে সাজিয়ে দিই, মায়ের জন্মদিনটা একটু স্পেশাল করার চেষ্টা করি। তাই দেখো কি সুন্দর সাজিয়ে নিচ্ছি। আর ভাইকে জিজ্ঞাসা করছি দেখ তো কেমন হয়েছে। ভাই বলছে ভালো হয়েছে। তো ভাই কিন্তু আমার সাথে আজ অনেক কাজ করেছে জানো তো, অনেক হেল্প করেছে আমার, কেক আনতে যাওয়া, এখানে বেলুনগুলো ফুলিয়ে দেওয়া, সব কিছুই কিন্তু করেছে। আর ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল, তোমরা প্লিজ কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো। এই যে আমাকে অনেক হেল্প করেছে আজকের। আর এই যে দেখো কেরম বসে আছে, দেখো কিরম সাজেনে গোজেনে কেরম বসে আছে। এই দেখো আজকে আমাদের দেখো এখানে মা আর মেয়ে মিলে খাবার বাড়তে বসে গেছি, কারণ পিসির বাড়িতে একটু পাঠাবো বলে। তো খাবার বাড়ার আগে জানো মায়ের জন্মদিনের যে রান্নাগুলো আমি করলাম তার থেকে আগে তুলে রাখতে হয়। তো আমি দেখো এক বাটি পায়েস তুলে রাখছি, তারপর এখানে মাংস তুলে রেখেছি, কারণ আগে তুলে রেখে তারপরে যাকে দেওয়ার দিতে হয়। তো সেরকমই তুলে রাখছি, যেটা আমার জন্মদিনে মা সবসময় করে আসে সেই রকমই করছি, কারণ এটা জন্মদিনের নিয়ম, আগে যার জন্য খাবার বানানো হয়েছে তার জন্য আগে তুলে রাখতে হয়। তো ওরা হয়তো ভাইরা হয়তো খাবে না, তো ওদের দিয়ে আসতে হবে, সেই জন্য আগে থেকে তুলে রেডি করে রাখছি, কারণ রাজের আসতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো অলরেডি রাত চলে এসছে, অনেকটা লেট হয়েছে তো কি হয়েছে, ও ছাড়া কিন্তু মা কেকই কাটবে না, সবাই বলে দিয়েছে আমরা কেউ এখন কেকে হাত দেবো না। দেখো রাজ আসতেই আমরা কেকটা বার করে ফেললাম। কেকটা যা সুন্দর হয়েছে, আমি তো কেকটার প্রেমে পড়ে যাচ্ছি। জাস্ট কি সুন্দর দেখতে হয়েছে দেখো, আর মাঝখানে মাটা লেখা জাস্ট ওয়াও হয়েছে। আর কেকটা দেখো আমরা সাজাতে বসেছি সব ভাই বোন মিলে। উফ, মামির আজকে হেভি স্পেশাল, কত কাজ করছে তার বাচ্চাগুলো। কি সাজানো আসতে দেবে? হ্যাঁ হ্যাঁ এই তো সুন্দর হচ্ছে, আমরা ডিজাইন করে দিচ্ছি। সুন্দর হচ্ছে বাবা, ছোট ছোট বাচ্চাগুলো সাজাচ্ছে গো। দেখি আর একটা ছোট বাচ্চা কেমন সাজাচ্ছ। বাচ্চাগুলো সাজাচ্ছে ওই দেখো। আর দেখতে পাচ্ছ আমার ছোট্ট ছোট্ট ভাইগুলো তার দিদিকে কতটা হেল্প করছে। দেখো তিনজন মিলে তো সুন্দর করে কেকটা সাজিয়ে ফেললাম। আসলে তাদের মামির বার্থডে বলে কথা, তারা কি সুন্দর করে কেকটা সাজাবে না? চলো তিনজন মিলে যে সুন্দর করে কেকটা সাজিয়ে ফেলেছি, লাস্ট ফিনিশিং তোমরা কেকটা দেখো কতটা সুন্দর লাগছে, কি যে সুন্দর লাগছে আর কি করে বলবো, তোমরাই একটু কমেন্টে জানাও কেকটা যে কতটা সুন্দর লাগছে। তারপরে আমাদের সেই সুন্দর কেক কাটিংয়ের মুহূর্তটা চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো এখানে না আগে মোমবাতিটা জ্বালা উচিত ছিল, কিন্তু না আমি না স্পার্কেলটা জ্বেলে ফেলেছি। আসলে এত বেশি এক্সাইটেড ছিলাম তাই মাথাটা না গুলিয়েই গেছে। চলো মায়ের এবার কেক কাটার সুন্দর মুহূর্ত চলে এসছে, চলো মা এবার সুন্দর করে কেক কাটুক আর তোমরা দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি Happy বার্থডে birthday টু to ইউ, you. Happy বার্থডে birthday. মামি। চলো Happy হ্যাপি বার্থডে birthday টু to ইউ। you. হ্যাঁ এটাকে আগে কখনো জ্বালায়? আমাদের এখানে কালো কালো কি পড়েছে? কি কে? হ্যাঁ রেডি রেডি। হ্যাপি Happy বার্থডে birthday টু to ইউ, you. হ্যাপি Happy বার্থডে birthday টু to ইউ you. মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মামি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।
চড়ায় ক্যামেরাতে বেরিয়ে গেছি। কেকটা ভালোই। নাও সবাই খাও। মামি তুমি খেলে না? হয়েছে? সবার মুখে দিয়েছো মা? হুম। মামি নিজের মুখে দেয়নি। আমরা আছি তো। হ্যাঁ। না হায়, মা আবার চুপ করে আছে। আমি ওকে দিয়েছো? তুমি দেবে? দাও আমি। সবার কাছে খেতে হবে আজকে। গাইস সেখানে কিছু এই নাও। খাইয়ে দাও। বোরিং লাগছে, এখন স্কিপ করে দাও। এ খাইয়ে দিচ্ছে, নাও নাও নাও। হ্যাপি বার্থডে গাইস স্কিপ করে দাও। তুমি কি খুশি? পাকা চালিয়ে তুমি দিয়ে কি আসো। খুশি? হ্যাঁ পাকা আমাদের- চালিয়ে এবার ফটো তোলা হবে তো। হামু দিদি। এবার তো ফটো তোলা হবে। হ্যাঁ। ইয়েস পাকাটা চালিয়ে ইয়েস। সো গাইস, তোমরা তো দেখতেই পেলে মায়ের জন্মদিনটা সবাই মিলে কতটা আনন্দ মজা করে কাটালাম। আর মাও খুব খুশি, মায়ের হাসি দেখেই তোমরা বুঝতে পারছো যেন এই মুহূর্তগুলো আমাদের কাছে সুন্দর একটা স্মৃতি হয়ে থেকে যাক। আর এইটুকু ছোট ছোট আনন্দগুলো যেন মাকে এনে দিতে পারি। কিছু পারি আর না পারি, এইটুকানি খুশি তো মাকে দিতেই পারি। আর মা কিন্তু তাদের ছেলে মেয়েদের এই রকম করতে দেখে মাও কিন্তু অনেক খুশি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, মায়ের হাসি সেটা বলে দিচ্ছে মা কতটা খুশি। চলো সবাই মিলে উপহারটা দিলাম। এই যে দেখো, সুন্দর করে জন্মদিন তো সবাই মিলে পালন করলাম। চলো এবার একটা ছোট্ট করে গিফট দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পেলে। চলো মা এবার কিন্তু ওই গিফটটা খোলার পালা। তার আগে কিছু ফটো তো তুলতেই হবে, যেগুলো না স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে আমাদের কাছে। চলো কিছু ফটো তুলে নিই, তারপরে তোমাদের গিফট কি কি দিয়েছি মাকে সেইগুলো খুলে খুলে দেখাবে। চলো, আজকের দিনটা না অনেক সুন্দর কাটালাম। আমাদের কেক কাটা কমপ্লিট। এখন সবাই কেক কাটছে। আর কেকটা এত ভালো হয়েছে, তাই তো আমরা চকলেট দুজনে থেকে ভালো হয়েছে। চকলেটের থেকেও দারুণ একটা কেক, খুব কম প্রাইসে দারুণ একটা কেক আমরা এনেছি। আর এই যে আমাদের বার্থডে গার্ল, বার্থডে গার্ল কেক দিচ্ছে। গাইস কেক খেয়ে নাও। হ্যাঁ গাইজদের দে। হ্যাঁ চলো, আর হ্যাপি বার্থডে উইশ করে দেবে। সবাই হ্যাপি বার্থডে উইশ করে দেবে মাকে। ও ক্যামেরায় দেখাবো মনে করে কেক খেতে হয়। দেখো, মায়ের জন্মদিনে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সুন্দর একটা উপহার এনেছি দুজন মিলে। দেখো তোমরা, এই যে জন্মদিনের মাকে এই উপহার দিলাম দুজন মিলে। আর আমাদের কাছে তো বাচ্চাগুলো আছে, সবাই মিলে দিলাম। চলো নাও, চলো গিফটগুলো খোলো। অবস্থা দেখো, রাসাদা ক্যামেরাম্যান সুধর। রাজধান না ধর, দাঁড়া দাঁড়া দাঁড়া, কে ধরবে? ধর তুই, ধর তুমি কেন তুই ধর না? আরে তুমি ধরো, তুমি ভালো ক্যামেরাম্যান। দেখো গিফট এখন মা খুলছে। গাইস আমরা বেশি বড় কি আছে চলো দেখি। এটা আমরা কিনে এসেছি, দেখা যাক। দাঁড়াও, গেস করো কি আছে। যা Guess খুলে করো। দিচ্ছে, Guess Guess করো, করো, guess করো, হ্যাঁ, guess guess করো। করতে হবে। কি আছে? কি আছে? এই প্লেস করে গেস করো তাড়াতাড়ি। একটু হিন্ট দিয়ে দাও। কি আছে বলবে? একটু hint এই ছোট দিয়ে দাও। বাক্স। ছোট বাক্সে কি আছে? একটু হিন্ট দিয়ে দাও। পারবে? হিন্ট দিয়ে দাও। পারবে না এবারে কি গিফট দিয়েছি তো খুলে নি। যা। তুই হাত তো কমলা। এই তো দেখো, ক্লিপ, দেখো ক্লিপটা খুলে দেখা। তারপরে আচ্ছা ক্লিপটা দেখাবে তো। আছে, টিপ আছে, আচ্ছা একটা কাজল পেন্সিল আছে, দাঁড়াও, এই যে ক্লিপ পেয়ে গেছে একটা। এটা কি আছে? লিপস্টিক আছে। সিয়ার তো হ্যাঁ, সেকেন্ড গিফট খুলছে নাকি লিপস্টিক? 100%। চলো, নেল পালিশ আছে একটা, এই রে আগে বললো লিপস্টিক আছে, এখন বলছে নেল পলিশ আছে। দাঁড়াও ওখানে ঠিক করে। দুটো আছে, একটা নেল পালিশ আছে, দুটোই ঠিক বলেছে, একটা নেল পলিশ আর একটা লিপস্টিক। এই যে দেখিয়ে দিই তোমাদের, এইটা লিকুইড এখন মা পড়তে চায় তাই দিয়েছি। এটা কি? কাজল পেন্সিল। ওটা কাজল পেন্সিল, ওটা একটা পেন ছিল তো এটা দিয়েছি। হ্যাঁ ও ঘরে ছিল ওগুলো তো না, এটা পেন দিয়েছি মাকে একটা। মা
লেখে না তো কি হয়েছে? ভুল 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 ভুল। বাবা কাজল পেয়েছি। ঠিকই বলেছিল, মাকে গুলিয়ে দিয়েছি। এটা টিপের পাতা আছে। টিপের পাতা আছে, এখানে টিপের পাতা আছে। তাই সোজেও পারবো না, আমি কি দেখা যাক। এই যে 4টে গিফট পেয়ে গেছে, 5টা একটা বুঝে যায়। টিপের পাতা। আর এইটা আছে, চলো এটা বলো, এটা আমরা দুজনে এটা কি বলো? এটা ফোন আছে। দাঁড়া, হ্যাঁ ফোন। ফোন কি করে? ফোন কোথায়? চকলেট চকলেট, হ্যাঁ এটা দিয়ে এসে এইটুকুনি ফোন থাক। ছোট বাচ্চা দেখে আরে ও রুকো, আগে চিপস হ্যাঁ। দাও। ফোন হ্যাঁ, কি হ্যাঁ। আছে? ফোন ছোট ফোন ছোট ফোন, ফোন কি করে কোথায় পাবো টাকা? আছে। কি বাবা, কি করে গেস করলো এটা? আমি তো কি করে বুঝতে পারছি বাবা? ফোনটা নিয়ে যখন ফেলে হ্যাঁ ও সেই দিকে এগোচ্ছে, বুঝতে পারবে। তুই দেখলি বারণ করলাম তোকে। যাও এই যে কেমন হয়েছে এটা? আসলে ফোনের পরে খুলে দেখি ভালো হয়েছে। ফোনের বাক্স না খুলে আর কেমন হয়েছে? এখান থেকে খোলে না, ওপর দিয়ে না, ওপর দিয়েই খোলে, ওপর দিয়ে। জোরে বলো। বলছি দেখো ওই খুলবে তো। কেমন হয়েছে বলো? খুশি? বলবে তো কিছু। খুশি আনন্দ। মন খারাপ হয়ে গেছিল, নতুন ফোন পেয়েছি। ওই যে নতুন ফোন খেয়ে মা খুশি। ধরো কেমন হয়েছে? ভালো হয়েছে। ওই যে এর ভিতর তো জানো চার্জার ফার্জার এইসবই আছে। তো মা খুব খুশি হয়েছে। খুশি তো? খুশি। আমরা এতেই খুশি যে এইটুকানি মাকে দিতে পেরে সবটুকুনি করেছি, আমি আর রাজ মিলেই করেছি। তো দুজনে মাকে এইটুকানি খুশি করতে পেরে আমরাও খুশি, খুব খুশি কি না? খুশি। আমার ছোট ছোট ছেলে মেয়ে আরো দুটো এসছে। 4টে ছেলে মেয়ে, এই দেখো একজন ক্যামেরা করছে। তো মা খুব খুশি হয়েছে, আমরাও খুশি। মার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তো তাই ভাবলাম চলো একটা ফোনই দেওয়া যাক। জামা কাপড় বাদে এবারে একটু অন্য কিছু দিলাম। তোমার পছন্দ হয়েছে তো? খুশি। চলো গাইস, তুমি চ্যানেল শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটা নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে গাইস ভুলবে না। দেখো গাইস, আজকের এই রান্না করেছি। ভাত, ওদিকে কি ঢ্যাঁড়স, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর এদিকে কাঁকরোল ভাজা। এখানে চাটনি করেছি, মিষ্টি তো দোকান থেকে আনা হয়েছে। পায়েসটা বানিয়েছি, আর এই যে চিকেন কষা। এই যে ওই তো চাটনি আছে, খালি কি দেবো তো? এই খাওয়া শুরু করো। তারপরে বাবার দিবি কোথায়? দেবো দেবো, ওইটুকুনি খাবে আজকে। কেমন হয়েছে? তোমার খাইনি, কেমন হয়েছে? ভালো হয়েছে তো? খুশি হয়েছো? হ্যাঁ, এত সুন্দর করে রান্না করে খাওয়াচ্ছি। খুব খুশি। খুব খুশি বললো, তাতেই আমিও খুশি। এই যে আজকের খাবার সবাই খেতে বসে আছি, মা একা না। এই যেগুলো নেওয়া হয়নি, ও কি করেছে দেখো, এই দেখো উচ্ছেটা আমি খাই না বলে চাপা দিয়েছে ভাত দিয়ে। আর একজনের তো খাওয়া হয়ে গেছে হাং পাং করে। এই যে রাত হচ্ছে। সো গাইস, তোমরা তো দেখলে মায়ের জন্মদিনে সুন্দর করে থালা সাজিয়ে খেতে বসিয়ে দিয়ে আমরা সবাই মায়ের সাথে একসঙ্গে খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ। কারণ অনেকটাই রাত হয়ে গেছে, রাজকেও বাড়ি যেতে হবে, সেই জন্য সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর এইসব স্পেশাল দিনে না সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা, জানো তো। তারপরে মাকে বললাম চলো মা, পায়েসটা একটুখানি খাও, আমি এত কষ্ট করে তোমার জন্য করেছি। তারপর মা কি বললো শোনো। পায়েসটা কেমন হয়েছে? ভালো আছে। সত্যি ভাবিনি যে পায়েসটা এত সুন্দর টেস্টি খেতে হবে, কারণ আমি নিজে পায়েস খাই না। সেদিন পায়েসটা খেয়ে দেখেছি, জাস্ট দারুণ হয়েছে, আর মায়েরও খুব পছন্দ হয়েছে। সত্যি বলতে গেলে মায়ের জন্মদিনটা এতটুকু স্পেশাল করতে পেরে আমরা সবাই খুব খুশি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসছি। বাই।